তোরা যারা মূলত শর্ট ভিডিও নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, অনেকটাই গুরুত্বপূর্ণ। কারণ আপনাদের শর্ট ভিডিওর মধ্যে যদি 1K 2K ভিউজ আসে, ভিউজ থেমে যাচ্ছে, বা 10টা 15টা ভিউজ আসে, ভিউজ থেমে যাচ্ছে, বা 0 ভিউজ হচ্ছে, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য। ঠিক আছে, কারণ একটা শর্ট ভিডিওর মধ্যে কিন্তু মিলিয়ন ভিউজ নিয়ে আসা যায়। ঠিক আছে, কারণ যারা শর্ট কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু শর্ট ফিটে ভিডিও নিয়ে গেলে তাদের ভিডিওর মধ্যে ভিউজ 100% জেনারেট করতে পারবেন। এবং আপনি যদি আপনার ভিডিওকে শর্ট ফুটের মধ্যে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু সেই ভিডিওটার মধ্যে 100% ভিউ আসবে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে দেখাবো যে আমি যাদের ভিডিওর মধ্যে শর্ট ভিডিওতে ভিউজ হচ্ছে না বা 1K 2K ভিউজ আসে, ভিউজ থেমে যাচ্ছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। ঠিক আছে, আপনাকে ভিডিওটি শর্ট ফিডে নিয়ে যেতে হবে, তাহলে দেখবেন যে আপনার শর্ট ভিডিওর মধ্যে আপনি ভালো পরিমাণে ভিউজ জেনারেট করতে পারছেন। ঠিক আছে, তো সবার প্রথমে আপনাকে কী করতে হবে, অনেকেই কিন্তু শর্ট ভিডিওর মধ্যে থাম্বনেল সেট করে না, এটা কিন্তু মাইনাস পয়েন্ট। আপনি দেখবেন যারা যে সমস্ত শর্ট ভিডিওর মধ্যে ভালো পরিমাণে ভিউজ আসে সেটা কিন্তু থাম্বনেলগুলি অ্যাট্রাকটিভ হয়, কারণ একটা শর্ট ভিডিও থাম্বনেল দেখে কিন্তু সবাই ক্লিক করে। ঠিক আছে, তো তার জন্য কী করতে হবে, এখানে পেন আইকনে আপনাকে ক্লিক করে দিতে হবে। পেন আইকনে ক্লিক করে আপনাকে আগে থেকেই একটা থাম্বনেল সিলেক্ট করে রাখতে হবে এডিট করার সময় আপনাকে। ঠিক আছে, তো এই যে আমি দেখেন সেভ 1 ভিডিও কমপ্লিট 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা কিন্তু দর্শকরা অবাক হয়ে কিন্তু ভিডিওর মধ্যে ক্লিক করতে বাধ্য হবে, কারণ দর্শকরা ভাববে যে একটা ভিডিও দিয়ে কীভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা যায় সেটা কিন্তু দেখতে চাবে দর্শকরা, দেখি যে কীভাবে ভিডিওটি বানিয়েছে বা কীভাবে কমপ্লিট করা যায়। তো এটাকে আপনাকে ভিডিও এডিট করার সময় আপনার থাম্বনেলের জন্য একটা কিছু লিখে আপনাকে থাম্বনেলটি তৈরি করে নিতে হবে আগে থেকেই। ঠিক আছে, তো এখানে দেখেন আমার থাম্বনেলটি সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখেন আমার থাম্বনেলটি সিলেক্ট হয়ে গেছে। এবার আপনাকে আপনার ভিডিওর জন্য একটা পারফেক্ট টাইটেল দিয়ে দিতে হবে। আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড একটা থাম্বনেল এখান থেকে আপনাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমার যেহেতু ভিডিওটা সাবস্ক্রাইবার জন্য, মানে একটা ভিডিওতে কী করে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা যাবে সেই বিষয়ে, তো আমি লিখে দিচ্ছি হাউ টু কমপ্লিট 4000 ওয়াচ টাইম, 4000 ওয়াচ টাইম। ঠিক আছে, তো এরপরে আপনাকে কী করতে হবে, এরপরে আপনাকে হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে, এখানে দুটো হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে। ঠিক আছে, শর্টস এখানে দুটো শর্টস, এখানে আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে, একটা হলো শর্টস, একটা হলো কি আপনাকে আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ একটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমার এই যে ভিডিওটা সেটা হলো সাবস্ক্রাইবার হিসেবে না, তো আমি ওয়াচ টাইম হিসেবে, তো সেই ক্ষেত্রে আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম দিয়ে দিলাম। ঠিক আছে, তো আপনাকে কি করতে হবে, আপনাকে এটাকে কপি করে নিতে হবে, আপনাকে পুরোটাকে কপি করতে হবে। ঠিক আছে, কপি করে নিলে সিলেক্ট অল করে কপি করে নিলাম। ঠিক আছে, কপি করার পর এখানে দেখেন, এখানে পাবলিক করা যাবে না, এখানে সবসময়ের জন্য আপনাকে আনলিস্টেড করে ভিডিওটি আপলোড করতে হবে। ঠিক আছে, আনলিস্টেড করে ভিডিওটি আপলোড করতে হবে। এবার এখানে দেখেন যে অডিয়েন্স আপনাকে কি করতে হবে, অডিয়েন্সে আপনাকে নো ইটস মেড ফর কিডস এটা করে ভিডিওটা আপনাকে আপলোড করতে হবে। কারণ ইয়েস, ইটস মেড ফর কিড করে যদি আপনি ভিডিওটা আপলোড করেন তাহলে কি হবে, তাহলে দেখেন নিচের দিকে দেখেন আপনার যে ভিডিওটা, সেই ভিডিওটা কিন্তু 18 বছরের নিচে যে সমস্ত জিমেল তাদের কাছে ইউটিউব পাঠাবে, এবং তাদের কাছে যদি আপনার ভিডিওটি পাঠায় সেক্ষেত্রে তারা আপনার ভিডিওটি দেখবে না, কারণ 18 বছরের নিচে যাদের যে সমস্ত জিমেল তারা হয়তো ছোটো হবে, সেক্ষেত্রে আপনার ভিডিওটি তাদের কাছে প্রয়োজনীয় মনে হবে না এবং আপনার ভিডিওটি তারা দেখবে না, ফলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ হবে না, এটা কিন্তু স্বাভাবিক। তো সুতরাং আপনাকে নো ইটস নট মেড ফর কিড এটা করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। ঠিক আছে, এবার হলো লোকেশন, আপনি আপনার লোকেশনটি দিয়ে দেবেন, আপনি যেখান থেকে ভিডিও বানান না কেন সেখানকার লোকেশনটি দিয়ে দেবেন। ঠিক আছে, আমি যেহেতু ধূপগুড়ি ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিও বানাচ্ছি সেক্ষেত্রে আমি ধূপগুড়ি ওয়েস্ট বেঙ্গলটি দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে, এখান থেকে আপনাকে এই যে আপলোড শটে ক্লিক করে দেবেন, আপলোড শটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সরাসরি বেরিয়ে যাবেন। ঠিক আছে, আপলোড শটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সরাসরি বেরিয়ে যাবেন, বেরিয়ে যাওয়ার পর ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নেবেন। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওটি আপনাকে ওপেন করে নিতে হবে, আপনার যে ওয়াইটি স্টুডিও সেটাকে ওপেন করে নিতে হবে। আমি আগেও বলেছি এখনও বলছি, যারা মূলত শর্ট কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি। ঠিক আছে,
তো ওয়াইটি স্টুডিও যাওয়ার পর আপনাকে কন্টেন্টে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। কন্টেন্টে ক্লিক করে দেবেন, ওকে। নিচের দিকে কন্টেন্ট, সেই কন্টেন্টে আপনাকে ক্লিক করে দিতে হবে। সেই কন্টেন্টে আপনাকে ক্লিক করে দিলে আপনার যে ভিডিওটি যে আপলোডে বসিয়ে দিলেন সেই ভিডিওটি এখানে চলে আসবে। দেখেন সেই ভিডিওটি এখানে চলে এসেছে। আমি যে ভিডিওটি আপলোডে বসালাম সেই ভিডিওটি এখানে চলে এসেছে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি আগেও বলেছি, এখনও বলছি, যারা মূলত কন্টেন্ট, শর্ট কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ। এবং যারা একই চ্যানেলে লং ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড করেন তাদের ক্ষেত্রেও হবে কার্যকরী, কিন্তু ততটা নয়। কিন্তু যারা মূলত শর্ট কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য ভিডিওটি অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে। এবং এই ট্রিকে যদি আপনি ভিডিও আপলোড করেন, শর্ট ভিডিও আপলোড করেন, তাহলে আমি বলছি আপনি আপনার ভিডিওর মধ্যে যে 10টা 5টা ভিউজ আছে, ভিউজ থেমে যাচ্ছে শর্ট ভিডিওতে, বা 1K 2K ভিউজ আছে, ভিউজ থেমে যাচ্ছে, সেটা কিন্তু আর হবে না। তো এখানে আপনাকে পেন আইকনে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এখানে পেন আইকনে ক্লিক করার পর আপনি যে টাইটেলটি আপনারা কপি করলেন সেটা আপনাকে ডেসক্রিপশন বক্সে বসিয়ে আরও কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে, বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমাকে কি করতে হবে, আমাকে আমার যে টাইটেলটি কপি করলাম সেই কপি করা টাইটেলটি এখানে দিয়ে দিতে হবে, এবং আপনাকে আরও কয়েকটি হ্যাশট্যাগ এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। 4000 ঘন্টা ওয়াচ টাইম, 4000 হর্স SOU হর্স ওয়াচ টাইম, 4000 ঘন্টা ওয়াচ টাইম, ঠিক আছে। এটাকে হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এবার আপনাকে আরও কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে। আপনার যে চ্যানেল নেম সেই চ্যানেল নেমটি এখানে হ্যাশট্যাগ দিয়ে বসিয়ে দিবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর আপনাকে জাস্ট এখানে 2-1টা ট্যাগ দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে আপনাকে জাস্ট 2-1টা ট্যাগ দিয়ে দেবো। শর্ট দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম শর্টস, শর্টস দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম শর্ট ভিডিও, SHO শর্ট ভিডিও, তারপরে দিয়ে দিলাম শর্ট ফিট, SHO শর্ট ফিটটা কিন্তু মাস্ট আপনাকে দিতেই হবে, কারণ আপনি আপনার চ্যানেল ভিডিওকে যদি শর্ট ফিটে নিয়ে যেতে চান তাহলে এখানে শর্ট ফিট দিয়ে দিতে হবে। এবং যদি আপনার ভিডিওটি কোনোভাবে শর্ট ফিটে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু সেই ভিডিওটাতে ভিউজ আসবে 100%। এবার আপনাকে আপনার ডেসক্রিপশন বক্সে আপনার ভিডিও রিলেটেড 2-1টা লাইন লিখে দিতে হবে। যেমন আমি যে ভিডিওটি বানিয়েছি সেটা হলো যে কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 4000 হর্স ওয়াচ টাইম কমপ্লিট করবেন, ঠিক আছে, বা করব, ঠিক আছে। তো আপনাকে আপনার ভিডিও রিলেটেড এরকম 2-1টা টাইটেল বা এরকম 2-1টা কিওয়ার্ড বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে আপনাকে আপনার ভিডিওটি যে পেন্ডিংয়ে রেখেছেন বা আনলিস্টেড করে রেখেছেন সেটাকে আপনি পাবলিক করে আপলোড করে দিবেন, ঠিক আছে, বা সেভ করে দিবেন। তাহলেই দেখবেন যে আপনার ভিডিওটি মধ্যে ভিউজ নিয়ে আসতে সক্ষম হচ্ছেন 100%, সেটা আমি বলছি, ঠিক আছে। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে